আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তাআলা আপনাদের সঙ্গে থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলায় সংক্ষেপে আমাদের এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। সেই সাথে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি আপনারা যে সমস্ত পেজ এবং চ্যানেলে একযোগে দেখছেন, আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য পেজের চ্যানেলসমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলে ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা অব্যাহত রাখব। বলুন তাহলে আর বিলম্ব না করে প্রশ্ন উত্তর দেওয়ার মূল পর্বে আমরা প্রবেশ করি। আমি শুরুতে দেখতে পাচ্ছি একজন লিখেছে, মানুষের থেকে ইনভেস্ট গ্রহণ করে আমরা কয়েকজন ব্যবসা দাঁড় করাতে চাচ্ছি, শরীয়তসম্মতভাবে কিভাবে ইনভেস্টার নিতে পারি। আপনি যদি কারোর কাছ থেকে ইনভেস্ট গ্রহণ করে ব্যবসা করতে চান, তাহলে তার দুটি পদ্ধতি আছে। একটা হলো যে আপনি যার কাছ থেকে ইনভেস্ট নিলেন, তিনি ইনভেস্টটা করলেন টোটালটা তিনি, আর আপনার শুধু শ্রমটা থাকলো, তাহলে সেক্ষেত্রে এটাকে মুদারাবা বলা হয়। আর যদি আপনার কিছু ইনভেস্ট, তারও কিছু ইনভেস্ট আছে এবং এই উভয় ইনভেস্ট বা একাধিক ব্যক্তির ইনভেস্টকে দিয়ে আপনার একটা ব্যবসা পরিচালনা করেন, তাহলে সেটাকে বলা হয় মুশারাকা। এই মুদারাবা এবং মুশারাকা উভয় ধরনের ব্যবসায়ী শরিয়া দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে জায়েজ আছে, যদি সেটাতে কোনো হারাম কোনো বিষয় যুক্ত না থাকে। যেমন মুদারাবা হোক আর মুশারাকা হোক, ইনভেস্টার যিনি, তিনি কোনো হারাম টাকা যদি ইনভেস্ট না করেন, আর এই ব্যবসার মাধ্যমে যদি কোনো হারাম কাজকর্ম বা হারাম কোনো উৎপাদন, হারাম কোনো বিজনেস আপনারা না করেন, তাহলে এটা জায়েজ আছে। সেই সাথে এই ইনভেস্টের পলিসি যদি এমন হয় যে পরিমাণ ইনভেস্ট তিনি করছেন, সেই ইনভেস্টের যতটুকু লাভ বা লস নেওয়ার বিষয়ে তারা ঐক্যমত্য পোষণ করবেন, সেটা যেন চূড়ান্তভাবে আনুপাতিক হারে, শতাংশ হারে সেট হয়, যে এত পার্সেন্ট ইনভেস্টের বিনিময়ে এত পার্সেন্ট প্রফিট আপনি পাবেন, আর প্রফিট যিনি পাবেন তিনি একই সাথে লস হলে লসটাও তাকে নিতে হবে। অর্থাৎ ইনভেস্টার শুধু প্রফিট নেবেন, লস নেবেন না, এমন হতে পারবে না। লস লাভ দুইটাই নেওয়ার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে, চুক্তি সেবাব হতে হবে, এবং সেই সাথে লাভ লসের যে পার্সেন্টেজ সেটাও চূড়ান্ত হতে হবে, যে 10%, 20%, 30%, 50%, কোন পার্সেন্টেজ আকারে। টাকা ফিক্সড হতে পারবে না যে এর মাধ্যমে এত টাকাই শুধু লাভ হবে, তাহলে তো লসের অপশনই থাকে না। এরকমটি হতে পারবে না, পার্সেন্টেজ হতে হবে এবং লাভ লস দুইটাই নিতে হবে। এসব শর্ত যদি পূরণ করা হয়, এসব শর্ত সাপেক্ষে এভাবে ইনভেস্টার নিয়োগ আপনি দিতে পারেন। পরে প্রশ্ন হলো, প্রেম কিংবা সম্পর্ক রক্ষার জন্য ধর্মান্তরিত হওয়ার বিধান কি? কোনো ধর্মের সৌন্দর্য কিংবা সততা উপলব্ধি না করে শুধু পরস্পরের সম্পর্ক রক্ষার জন্য কেউ এক ধর্ম থেকে অন্য ধর্ম গ্রহণ করলে সে কি ধর্মান্তরিত হিসাবে বিবেচিত হবে? যদি কোনো মুসলিম তথাকথিত প্রেমের টানে ধর্মান্তরিত হয়, তাহলে সে সর্বাবস্থা কাফির হিসাবে গণ্য হয়ে যাবে। এমনকি সে যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসীও হয়, তারপরও সে কাফির হিসাবে বিবেচিত হবে যদি সে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, অন্য ধর্মের মানুষকে বিবাহ করার উদ্দেশ্যে তার ধর্মে দীক্ষিত হয়। এরপরে মনে মনে তার মধ্যে যতই তাওহীদ এবং রিসালাতের বিশ্বাস থাকুক, আখিরাতের প্রতি ইমান থাকুক, তাতে তার মুসলমানিত্ব টিকবে না। আর যদি কোনো অমুসলমান প্রেমের টানে ইসলাম গ্রহণ করে এবং সেই সাথে তার মধ্যে তাওহীদ রিসালাতের সাক্ষ্য তিনি দেন, তাহলে সেক্ষেত্রে তাওহীদ রিসালাতের সাথে সাংঘর্ষিক যে বিশ্বাসগুলো আছে সেগুলো যদি ত্যাগ করেন, তাহলে তিনি মুসলিম বলে গণ্য হবেন। তিনি আচরণগতভাবে, আমলগতভাবে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করলেও মুখে তিনি তাওহীদ রিসালাতের সাক্ষ্য দিলেন, আর বিশ্বাস এবং আচরণে তিনি তাওহীদ রিসালাত পরিপন্থী যে সমস্ত কাজগুলো আছে, শিরকপূর্ণ কাজ যেগুলো মানুষকে ইসলাম থেকে খারিজ করে দেয়, এ জাতীয় কোনো বিষয় থেকে তিনি যদি মুক্ত থাকেন, সেগুলো ছেড়ে দেন, তাহলে তিনি মুসলিম হিসাবে গণ্য হবেন। আর যদি মুসলিম হওয়ার জন্য নিজে পরিপূর্ণ সত্যতা উপলব্ধি না করতে পারেন এবং অন্যের অনুসরণপূর্বক ইসলাম গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ ওলামাদের এবং আলোচনা জামাতের মতে সেটাও মুসলিম হিসাবে গণ্য হবে এবং ইসলাম হিসাবে গ্রহণযোগ্য হবে। সম্প্রতি এরপরের প্রশ্ন হলো, সমকামিতার প্রকোপ বেড়েই চলেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে এ ধরনের ঘটনার খবর প্রায় শোনা যায়। অনেকে বলছেন নারী পুরুষের ফ্রি মিক্সিং হলে এ ধরনের বিকৃত যৌনাচার কমে যাবে। আপনার মতামত কি? একটি অনাচার বন্ধ করার জন্য আরেকটা অনাচারের পরামর্শ দেওয়া কখনোই যুক্তিসঙ্গত হতে পারে না।
সমকামিতার মতো এরকম একটা ভয়াবহ অভিশপ্ত অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ, মানব সভ্যতা টিকে থাকে যেখানে নারী পুরুষের সম্পর্কের মধ্য দিয়ে, সেটার টেন্ডেন্সি বা প্রবণতা যেখানে হুমকির মধ্যে পড়তে পারে সমকামিতার মতো এরকম জঘন্য একটি অপরাধের মাধ্যমে, সেই অপরাধটিকে যদি সমাজে স্টাবলিশড করার জন্য নানান খোঁড়া যুক্তি দেওয়া হয়, সেটা খুবই হাস্যকর এবং খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। একই সাথে নারী পুরুষের অবাধ ফ্রি মিক্সিং, এটাও কিন্তু আরেকটা ব্যাধি। আল্লাহ তাআলা এটাকে, আমাদের সৃষ্টিকর্তা এটা আমাদের জন্য হারাম করেছেন, কারণ তিনি জানেন যে নারী পুরুষের অবাধ এবং ফ্রি মিক্সিং হলে বিবাহ শাদী হবে না, সন্তানাদি কম হবে। উন্নত বিশ্বে তাকালে আমরা দেখি যে ফ্রি মিক্সিংকে যেখানেই অ্যালাউ করা হয়েছে, অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, সেখানে কিন্তু সন্তান জন্মের হার কমে গেছে এবং প্রণোদনা দিয়েও মানুষের জন্মের হার স্বাভাবিক রাখা যাচ্ছে না। একটা দেশের স্বাভাবিক যে পরিমাণ জনগোষ্ঠী দরকার হয়, সেটাই কিন্তু তারা কিন্তু ঠিক রাখতে পারছেন না। তো এই ফ্রি মিক্সিং এটা কোনো সমাধান হতে পারে না। সবচেয়ে বড় কথা হলো যে যুক্তি দেওয়া হচ্ছে যে সমকামিতা এটা এই জন্যই হচ্ছে যে নারী পুরুষের ফ্রি মিক্সিংয়ের সুযোগ কম। উন্নত যে দেশগুলো আছে, পৃথিবীর প্রত্যেকটা উন্নত দেশ, সে দেশগুলোতে সমকামিতার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে এবং টেন্ডেন্সি প্রবণতা সমকামিতার বাড়ছে। সেই দেশগুলোতেও ফ্রি মিক্সিং কিন্তু কম নয়, বরং ফ্রি মিক্সিংয়ের পরিমাণ আমাদের চাইতে বেশি। তাহলে বোঝা গেল যে এই দাবি অসত্য যে ফ্রি মিক্সিং, নারী পুরুষের ফ্রি মিক্সিং বেশি থাকার সুযোগ থাকলে সমকামিতার প্রবণতা কমবে। এটা ভুল ধারণা। এটার জন্য প্রয়োজন হলো আমাদের প্রচলিত আইন যেটা আছে এ প্রসঙ্গে, সেটার কঠোর প্রয়োগ। সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এই অসুস্থ প্রতিযোগিতা থামানো যাবে, না হলে এই অসুস্থ প্রতিযোগিতা আমাদের সমাজ এবং পরিবারের জন্য বড় ধরনের হুমকির কারণ হতে পারে। ইসলামে মোবাইল ফোন ব্যবহারের বিধান কি, এ বিষয়ে শরীয়তের মূলনীতি ও করণীয়তা জানতে চাই। আমাদের পেজে যেই লেখাটি গেছে যে সেটি হলো যে মোবাইলের ভার দুনিয়াতে বহন করা অনেক সহজ হলো, আখেরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হতে পারে। এর মানে হলো দুনিয়াতে মোবাইল ব্যবহার করা খুব জটিল কোনো কাজ না, বাট এই মোবাইলের অপব্যবহার কোনো কোনো ক্ষেত্রে আখেরাতে আমাদেরকে বড় ধরনের দায়ী করতে পারে আল্লাহ তাআলার কাছে। এজন্য এটার ব্যবহারের ক্ষেত্রে আমাদের দায়িত্বশীল হতে হবে। এটা ব্যবহার করে যেন কোনো প্রকার গুনাহ, অন্যায়, পাপাচার আমরা না করি। এটা ব্যবহার করে যেন হারাম কোনো কিছু না দেখি, না শুনি, হারাম কোনো কাজ না করি, যেটা আল্লাহ নিষেধ করেছেন সেরকম কোনো কাজ আমরা না করি। মৌলিকভাবে মোবাইল ব্যবহার করা জায়েজ। আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, পৃথিবীতে যা আছে আল্লাহ তাআলা সবগুলোই ব্যবহার করা আমাদের জন্য অনুমোদন রেখেছেন, বৈধতা দিয়ে রেখেছেন। শুধুমাত্র যেই বিষয়গুলো কোরআন হাদিসে হারাম হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলো হারাম। তো মোবাইল বৈধ একটা জিনিস, ব্যবহার করা যেতে পারে, তবে এটা ব্যবহার করতে হবে ভালো জায়গায়, সঠিক জায়গায়, যাতে করে আখিরাতের দায়ভার আমাদেরকে বহন করতে না হয়, অর্থাৎ অন্যায় কোনো কাজ করে সেটার জন্য দায়ী হতে না হয়। এই মূলনীতি মাথায় রেখে আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সময় হয়েছে বিদায় নেওয়ার। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন, নিরাপদে রাখুন, ঈমান এবং আমলের সাথে রাখুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মওলা তেরা শুকর है।